दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह वलिही वस्सलातु अला नबी والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبأعلان وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مضارع له ولا منادي له ولا جلد بلد ولد جزد رزو وجزو ونزو عزم له ولا جزف وزف عيب قاب بيت خصم له ولا مقارن له ولا مكازم له ولا مضارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوصل والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوسق أنور أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إنك أنت العليم الحكيم दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সম্মুখ সমাপিত মাতার তাসতুল্য মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার কুরআনের কিছু কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিরাত সূরত থেকে কিছু কথা আশা এবং বসা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছেন অন্তর করে দিল প্রসারিত করে রব্বে কায়নাতকে খুশি করার জন্য সমস্বরে আওয়াজ করে সকলেই জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার দরবারে শুকরিয়া আদায় করে আর এইটা যদি সময় মতো হয়ে যায়, টাইমিং এ যদি মিলে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার একবারের শুকরিয়া আদায়ের জন্যই জান্নাতি ঘোষণা করে দেব। এই জন্য কবি বলেন, আলহামদুলিমান কদ্দারা খায়রু ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। কবি বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার শুনে রাখো, মহান আল্লাহ তাআলা এমন একজন মালিক, তার কাছে চাইলে কোনো সময় ফেরত দেয় না। কেমন ভাবে ফেরত দেয় না? কেমন ভাবে ফেরত দেয় না? মহান আল্লাহ তাআলা জানায় দেন, ঈসা আলাইহিস সালামের পয়গম্বরের জন্য আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে নামি নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা রাত্রের গভীরে প্রথম আসমানে নামি নাই। আমি একমাত্র একজন পয়গম্বর, ওই পয়গম্বরের উম্মতের জন্য শেষ আসমানের মধ্যে নেমে যাই। নেমে 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 আমি বলতে থাকি, কে কোন বান্দা আছো তোমরা গুনাহ করেছো, আমার দরবারে দুইটা হাত তুলিয়া চাও। ওই বান্দা বলে, আল্লাহ তোমার কাছে চাইলে তুমি কি দিবা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা তুই চায়া দেখ না, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমার জীবনের তামাম গুনাহ মাফ করতে দেরি হবে না। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, ওই আয়াতটা এমন একটা আয়াত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর 30টা পারা কুরআন নাজিল হয়েছে, 114 কানা সূরা আমার আপনার পয়গম্বরের উপর নাজিল হয়েছে। সর্বশেষ ওহী, যেই ওহীটা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছিল, ওই ওহীটা ছিল ওই আমার তেলাওয়াতকৃত আয়াত। এবং ছোট্ট একটা হাদিস আমি আলোকপাত করেছি, এর প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। যখন দুনিয়ার অবস্থা খারাপ ছিল, দুনিয়ার হাল অবস্থা খারাপ ছিল, সমস্ত দুনিয়ায় গুনায় জর্জরিত ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, মা তার সন্তানকে চিনত না, সন্তান তার মাকে চিনত না, সন্তান মার সঙ্গে জিনা করত, কন্যার সঙ্গে ভাই জিনা করত। এমন ভাবে যখন দুনিয়ায় জর্জরিত হয়ে গেছে, সমস্ত দুনিয়ায় গুনায় জর্জরিত হয়ে গেছে, বাবা তার সন্তানের সঙ্গে জিনা করত, দ্বিধাবোধ করত না। এমন সময় জাহিলিয়াতের যুগে আলো জ্বালানোর জন্য আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠায়া দিলেন। তিনি হলো সর্বশেষ নবী, সরদার দু আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা 3টা শ্রেষ্ঠত্ব দান করলাম। 1 নম্বর শ্রেষ্ঠত্ব দান করলাম, তোমাদেরকে মানব হিসাবে সৃষ্টি করিয়া আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, মতান্তরে 40,000 মাখলুকাত, মতান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এর মধ্য থেকে উনাদেরকে বানিয়েছি 80,000 মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি একমাত্র মানব জাতির খেদমত করার জন্য, মানুষের গোলামি করার জন্য। আর আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। আমি 1 নম্বর শ্রেষ্ঠত্বটা মানুষকে দান করছি, মানুষ বানাইয়া। 2 নম্বর শ্রেষ্ঠত্বটা দান করছি শেষ নবীর উম্মত বানাইয়া। আর 3 নম্বর শ্রেষ্ঠত্বটা আমি দান করলাম ওই ব্যক্তিকে, শেষ নবীর উম্মতকে জান্নাতি বলে ঘোষণা দিয়া। প্রশ্ন আসতে পারে, আমরা যে জান্নাতি এটা কেমন ভাবে বুঝলেন, কেমন ভাবে জানলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে যখন ডাক দেন তখনই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা নামাজ পড়ো, হে মুমিনগণ তোমরা এই কাজ করো। তখন আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বলে ডাক দেয়, হে ইমানদারগণ। এর উজ্জ্বল একটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে
যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়াতেই বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম ওই ব্যক্তিকে হাশরের ময়দানের মধ্যে যত শাস্তি হোক না কেন, গুনার জন্য শাস্তি হোক না কেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে আমি আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাত দিয়ে দিই। তিনটা শ্রেষ্ঠত্ব দান করছেন। শ্রেষ্ঠত্ব দান করিয়া বললেন আমি আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে কেমন ভাবে আসতে হবে কোন পয়গম্বরগণকেই বলি নাই, একমাত্র আপনার উম্মতকেই বলছি। কেমন ভাবে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার শুনে রাখো, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে আমি এটা বলে দিয়েছি ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওগো পয়গম্বর, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরটা অসুস্থ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারে না। নবীজির শরীর অসুস্থ, গারে ব্যথা, শরীরে ব্যথা, মাথায় জ্বর হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার 9 দিন আগে ওই আয়াত নাযিল হয়েছে। তখন নবীজি অসুস্থ অবস্থায় ফাতেমার ঘরের ভিতরে শুয়ে রয়েছে। ঘরের ভিতরে যখন ওই আয়াত নাযিল হয়ে যায়, ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথাটা উঠাইয়া অসুস্থ অবস্থায় দাঁড়ায় গেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা কেন দাঁড়াইলা? তুমি তো মাথা উঠাতে পারো না। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই জন্য দাঁড়ায় গেছি। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন। আমার মনে হয় সর্বশেষ ওহী আমার কাছে এখন নাযিল করা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দেন এবং আপনিও শুনে রাখেন, কেউ যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে তাকে মুখের দ্বারাতে দুনিয়াটা যেন দুনিয়ায় মীমাংসা করে আসে। কেননা হাশরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না, যেই ময়দানে যার গুনার ভার যেমন হয়ে যাবে তার শাস্তির ভারও তেমন হয়ে যাবে। যার গুনার ভার যেমন হয়ে যাবে সূর্য তার মাথার উপর ততই নামতে থাকবে। যার গুনার ভার যেমন হবে তার শাস্তিও তত বেশি বাড়তে থাকবে। ওই জন্য বইলা নিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা শুনে রাখো, তোমরা যদি একজনের হক মেরে খেয়ে থাকো তাহলে আজকেই এটা সংশোধন করে নাও। এটা সংশোধন করে হাশরের ময়দানে আসো। একজনকে হাতের দ্বারাতে কষ্ট দিলা, দুনিয়ায় মীমাংসা করে তারপরে হাশরের ময়দানে আসো। এই হাশরের ময়দান সাধারণ কোনো ময়দান নয়, যেই ময়দানে কেউকে ছাড় দেওয়া হবে না। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এই জন্য বলা হয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই ময়দান সাধারণ কোনো ময়দান হবে না, কম্পন দিয়া ওই ময়দানকে ধ্বংস করে দেওয়া হবে, দুনিয়াটাকে কম্পন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এই ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য বলা হয়েছে দুনিয়াটা যেন দুনিয়ায় মীমাংসা করে আসে। তোমাকে একজনে একটা কথা বলে নিল, তুমি এটা ধৈর্য ধারণ করো। একটা কথা বললো, এটার উপর ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার সাথে, ধৈর্য ধারণকারীর সাথে মহান আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তির আর কোনো কিছু লাগবে না, আমি আল্লাহ তাআলার রহমত ওই ব্যক্তির উপর পড়ে যায়। মক্কা নগরীতে একজন ব্যক্তি ছিলেন হাজী আবু বকর তার নাম। যুবক মানুষ, যা পায় তা খায়। যেই দিন কাজ করতে পারে ওই দিন খাইতে পারে, যেই দিন কাজ করতে পারে না ওই দিন খাইতে পারে না। হাজী আবু বকর তার নাম। এই যুবক কাজ করার জন্য ওই দিন গুড়গুড় করতেছেন, মক্কা আর আনাসে কানাসে গুড়গুড় করতেছেন, ঘোরাফেরা করতেছেন, কাজ আর পান না। ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক সময় গিয়ে দেখলেন বালুর একটা চরের মধ্যে
একটা থলি পরে রয়েছে, হাতে নিয়ে দেখেন একটা হার পরে রয়েছে, স্বর্ণের হার। যখন দেখলেন, দেখার পরে উঠায় ওয়াদা করলেন, আল্লাহর দরবারে ওয়াদা করলেন, আল্লাহ যতদিন পর্যন্ত হারের মালিককে না পাবো ততদিন পর্যন্ত এক ফোঁটা পানি যেন আমার গলা দিয়া না ঢোকে। মক্কা নগরীতে তার বাড়ির নাম হলো হাজী আবু বকর। হাজী আবু বকর ওই দিন হারটা পায়া প্রত্যেকটা তাবুতে গিয়া ঘোরাফেরা করতেছেন। কেউ কি এমন আছো যার হার হারিয়েছে? উপযুক্ত প্রমাণ দাও, প্রমাণ দিয়ে যার হার তিনি বুঝে নাও। প্রত্যেকটা তাবুতে গিয়ে এমন কোন তাবু নাই যেই তাবুর মধ্যে তিনি বলে নাই। প্রত্যেকটা তাবুতে গিয়ে বললেন, কেউ কি এমন আছো যেই ব্যক্তির হার হারিয়েছে? হারের মালিকের সন্ধান আমি চাই। কেউ কি এমন আছো যার হার হারিয়েছে? বলতেছে, না, আমাদের কার হার হারাই নাই। বর্তমান জামানায় যদি মসজিদের মধ্যে এলান দেওয়া হয়, কিছু টাকা পাওয়া গেছে, কার টাকাটা পাওয়া গেছে বুঝে নেবেন উপযুক্ত প্রমাণ দিয়ে। এলান দিলেন আসরের সময়, মাগরিবের সময় 30 জন হাজির, 300 থেকে 6000 পর্যন্ত টাকা হয়ে গেছে। আমি 300 পাই, 400 পাই, 6000 পাই এমন। হুজুর বলেন, না, এত টাকা হারাই নাই, মাত্র 10 টাকা আমি পেয়েছি। হাজী আবু বকর মানুষ, মক্কা নগরীতে তার বাড়ি। যেই দিন কাজ করতে পারে ওই দিন খাইতে পারে, যেই দিন কাজ করতে পারে না ওই দিন তিনি খাইতে পারে না। তিনি চিন্তা করতেছেন, প্রত্যেকটা তাবুতে গিয়ে ঘোরাফেরা করেন, আর প্রত্যেকটা তাবুতে গিয়ে বলেন, কেউ কি এমন আছেন কার হার হারিয়েছে? ওই হারটা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে নেন। পান না। একদিন চলে গেল, কোনো কিছু খানো না, আর হারের মালিক কেউ পান না। 2 দিন চলে গেল, কোনো কিছু পানো না, হারের মালিকের কাছেও বুঝাই দিতে পারে না। 3 দিনের মাথার মধ্যে হাজী আবু বকর মানুষ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অবস্থায় হারের মালিকের তল্লাশি করতেছে। হারের মালিককে যখন পান না, এক সময় গিয়ে একজন বৃদ্ধ লোক কান্না করতেছে। কান্না করতে বলতেছেন, কেন কান্না করেন? যুবক ব্যক্তি বলেন, ওই জন্য কান্না করি, আমার একটা হার হারিয়েছে, ওই হারটা পাইতেছি না। কেমন হার, কি উপযুক্ত প্রমাণ দেন? বলতেছে, এমন উপযুক্ত প্রমাণ। বলতেছে, নেন, আপনার হারটা আমি পেয়েছিলাম, 3 দিন পর্যন্ত খুঁজেছি। এই কথা যখন বললেন, মুরব্বী বলতেছে, বাবা, এখনো পর্যন্ত সৎ মানুষ আছে আমার জানা ছিল না, এই জন্য বলে নিলাম, যাও, হারটা যেন দিয়ে দেওয়া হয়। হারটা যখন দিয়ে দেওয়ার পরে 10 দিরহাম টাকা দিল। 10 দিরহাম টাকা দেওয়ার পরে, ওই 10 দিরহাম টাকা পাওয়ার পরে বলতেছে, না, যদি আল্লাহ তাআলা বিনিময় দেয় তাহলে আল্লাহ তাআলা দিবেন, আপনার কাছ থেকে কোনো বিনিময় নেব না। এইভাবে বলতেছেন। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা এমন একটা অবস্থা করে দিয়েছে, মহান আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হারের মালিকের সঙ্গে বিবাহ করায় দিয়েছে। এই জন্য বলি, বাবারা, বন্ধুরা আমার, ধৈর্য ধারণ করতে হবে। যে যত কিছুই বলুক না কেন, সব অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।